হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার ফিশ মোমোর একটা সহজ রেসিপি। দেখতেই পাচ্ছেন মোমোটা কতটা লোভনীয় হয়েছে, এবং এই মোমোটা দেখতে যতটা লোভনীয়, খেতে মাশাল্লাহ আরও অনেক টেস্টি হয়। এই যে দেখুন, একটা মোমো আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে আর ভিতর থেকে কতটা জুসি হয়েছে। তাহলে আজই বাড়িতে বানিয়ে ফেলুন রেসিপি ফলো করে। এটার জন্য আমি কিছু মাছ নিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এগুলোকে আমি লবণ, হলুদ আর মরিচের সাথে সিদ্ধ করে নেব। মাছ যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে আমি আটার ডোটা তৈরি করে ফেলবো। এর জন্য লাগবে আমার 1 কাপ পরিমাণের আটা, 1 চা চামচ চিনি, 1 চা চামচ সাদা তিল, আর লাগবে 1 চা চামচ কালো জিরা, সামান্য পরিমাণে লবণ। এখন এই একসাথে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু পরপর ঈষৎ উষ্ণ গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দেব আর হাতের সাহায্যে জেন্টলি মেখে নেব। এখানে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আপনি এটা যত সময় নিয়ে আটার ডোটা মেখে নেবেন, আপনাদের মোমোগুলো ততটাই সফট হবে। আপনি যদি এখানে তাড়াহুড়ো করেন অথবা ডোটাকে পারফেক্টলি না মাখেন, তাহলে কিন্তু আপনাদের মোমোটা স্টিম হওয়ার পর ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে। এটা কিন্তু অতটা ভালো লাগবে না খেতে। আপনারা তো যখন দেখবেন যে এভাবে মাখতে মাখতে সমস্ত আটাগুলো পাত্রের গা থেকে একটা মণ্ড হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ডোটা পারফেক্টলি রেডি। এই যে দেখুন, আমি বারবার একটু একটু অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমার মোটামুটি 70%-এর মতো মাখা হয়ে গেছে। এইরকমই আরেকটু একটু পানি দিয়ে দিয়ে একটু মেখে নিলেই দেখবেন যে ময়দা আটার ডোটা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, আমার একদম সারফেসের মধ্যে চলে এসেছে, পাত্রের গায়ে কোনো ডো লেগে নেই। ঠিক এই পর্যায়ে আমি বুঝবো আমার ডোটা মাখা হয়ে গেছে। এখন এটাকে রেস্টে রেখে দেব। মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন সিদ্ধ হয়ে যাওয়া মাছগুলোকে আমি একটু হাতের সাহায্যে কাঁটাগুলো বেছে নেব এবং বেছে নেওয়া মাছগুলোকে একটু হাতের সাহায্যে ম্যাশ করে নেব। মাছের কাটা বাছা হয়ে গেলে এই মাছের সাথে আমি সামান্য কিছু মশলা অ্যাড করব। এই বেছে নেওয়া মাছগুলোর মধ্যে আমি 1 চা চামচ করে আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এর মধ্যে 1.5 টেবিল চামচ আমি দিয়ে দেব টমেটো সস। এর মধ্যে আমি আর কোনো লবণ, মরিচ, হলুদ ব্যবহার করব না, কারণ মাছগুলো যখন সিদ্ধ করে নিয়েছিলাম তখনই পরিমাণ মতো আমি লবণ, হলুদ আর মরিচ দিয়ে নিয়েছিলাম আমার স্বাদ অ্যাকর্ডিং। এই কাজটা আপনারা আপনাদের স্বাদ অ্যাকর্ডিং করে ফেলবেন। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের মোমোর পুর। এখন আমরা মোমোর পুরটাকে একটা সাইডে রেখে দেব এবং একটা সারফেসের উপরে কিছু আটা ডাস্ট করে নেব এবং রেস্টে রাখা আটার ডোটাকে একটু হাতের সাহায্যে সুন্দর করে মথে নেব এবং মথে নেওয়া হয়ে গেলে এটাকে একটু গোল করে একটা বড় রুটি বেলে নেব। এখন আমি এটা চারপাশে একটু আটা লাগিয়ে একটা বড় রুটি বেলে নেব। আর খেয়াল করবেন, মোমোর যে রুটিটা আপনারা বেলবেন সেটা আপনারা একটু সময় নিয়ে বেলবেন, আর এটা যাতে একটু পাতলা হয় সেই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। কারণ মোমোর রুটিটা যদি পাতলা না হয় তাহলে মোমোটা স্টিম হওয়ার পর মোমোটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার যথেষ্ট চান্স থাকে। তাই মোমোর রুটিটাকে একদম পাতলা করে বেলে ফেলতে হবে। এই যে দেখুন, আমি রুটিটাকে কীরকম পাতলা করে বেলেছি, আপনারাও চেষ্টা করবেন ঠিক এরকম পাতলা করে মোমো রুটিটাকে বেলতে। এখন আমি একটা কুকি কাটার নিয়ে নেব। এটা 3.5 ইঞ্চি পরিমাণের চওড়া। এই কুকি কাটার দিয়ে আমি সম্পূর্ণ রুটি থেকে লেচি কেটে নেব। এই যে দেখুন, খুব সহজেই লেচিগুলো কাটা হয়ে গেছে। আমার সম্পূর্ণ লেচিগুলো কাটা শেষ। এখন আমি এর মধ্যে থেকে একটা একটা করে হাতের মধ্যে নেব এবং সামান্য কিছু পুর দিয়ে দেব। এখন পুর দেওয়া হয়ে গেলে এই যে দেখুন, আমি মোমোর ভাঁজটা কিভাবে দিচ্ছি। এই যে বারবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর ভাঁজ তৈরি করে নেব। এই ভাঁজটা
আপনারা একটু দেখে নেবেন, তাহলে আপনারাও এই মোমোর ভাজটা দিয়ে ফেলতে পারবেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আগে সামান্য কিছু পুর নিয়ে নেব এবং পুর নেওয়া হয়ে গেলে এটাকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমি মোমোর ভাজটা দিয়ে নেব। আমি যখন এই রুটিটা বেলছিলাম ঠিক তার আগে আমি একটা স্টিমারের মধ্যে পানি রেখে দিয়েছিলাম। আমি এখানে স্টিম করার জন্য রাইস কুকার ব্যবহার করব। আর রাইস কুকারের যে স্টিমার অংশটা থাকে সেখানে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল বসিয়ে নিয়েছি এবং অ্যালুমিনিয়াম ফয়েলের ভিতরে আমি মোমোগুলোকে দিয়ে নিলাম। একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, তাহলে খুব ইজিলি মোমোগুলো বের হয়ে আসবে। রাইস কুকারের পানিটা ঠিক এই রকম বলক ওঠা অবস্থায় আমি মোমোগুলোকে দিয়ে দেব। এখানে অনেকে তেল ব্রাশ করেন, কিন্তু যদি আপনারা এই সিস্টেম ফলো করেন তাহলে মোমোগুলো নিচেও লাগবে না আর খুব দ্রুত কুক হয়ে যাবে। আমি 5 থেকে 7 মিনিট পর পর একটু চেক করে দেখলাম। প্রথমে তো দেখেছিলাম, এখন আবার 5 মিনিট পর সম্পূর্ণ মোমোগুলোকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ফিশ মোমো। এই যে দেখুন কতটা ইয়াম্মি লাগছে দেখতে, আর খুব সামান্য উপকরণেই কিন্তু তৈরি হয়ে গেল এই মজাদার সুস্বাদু ফিশ মোমো। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর রেসিপিটি যদি ফলো করে আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থাকবেন।